আমা কমপ্লিট হয়ে গেছে একদম। ওটা কি বানালে? এটা হাতা বানালাম। হাতা হাতা কি দিয়ে বলো তো? এই যে ওটা বলো তো, সবাইকে বলো তো কি দিয়ে বানিয়েছো? তালের ডেগু দিয়ে হাতা বানালাম। কারণ আজকে এই দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি, এটাতে কি রান্না হবে? মটন, খাসির মাংস। একদম ঠিক শুনেছেন, আজকে মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না হবে। তাই শুকনো কাঠ ওদিকে মুকুলদা ফাটিয়ে নিচ্ছে। মামা উনুনটা কিন্তু কেমন করলাম দেখো, ভালো হয়েছে নুনটা, একদম সাংঘাতিক উনুন হয়েছে মাপে সাইজে। আর এই যে তোমার অসাধারণ হাতা, ঠিক আছে একদম পুরো ইউনিক জিনিস। মামা আমি মাংস তো দাও না, তার আগে জিভে জল চলে আসছে। আর যেটা হবে ভাগ্নে, আজকে তুমি রান্না করবে, ঠিক আছে? আজ আমি রান্না করবো হ্যাঁ বলছো? যাও, আজকে আমি পুরো একমত, আজকে রান্না করবো আমি, ঠিক আছে? আর আজকে আমার দিকে তাকাও, বলো। যখন রান্না করবে, হ্যাঁ। যখন ঘাটবে এরকম এরকম ঘাটবে তো, হ্যাঁ। এরকম করতে করতে আবার এরকম করে দিও না, নাহলে হয়ে যাবে আমাদের। মুকুলদা কি চুপচাপ কেন? ওই মুকুলদা, আরে কাঠ চিলাচ্ছি। বৌদির কথা ভাবছো নাকি? হ্যাঁ 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 ঠিক ঠিক। আরে সকালবেলায় বেরিয়ে চলে আসছে না। হ্যাঁ মুকুলদা, বৌদির জন্য মন খারাপ করছে হয়তো। ঠিক আছে, চাপ নাই, খাওয়া দাওয়া করে তো আবার চলে যাবে বাড়িতে। আচ্ছা তা চলো, আমরা একসঙ্গে তিনজন অনেক আনন্দে আছি, ভালো আছি আর সুস্থ আছি। তা আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন, আর আমরা আমাদের ভালোবাসা আপনাদের অবিরাম দেব। মামা একদম চলো শুরু করো, আগুন জ্বালিয়ে দাও। ও মশলা ওখানে বাটাবাটি হয় নাই তো? গামলায় মাটি লাগিয়ে দিচ্ছি যেন কালিটা না পড়ে যায়। তাড়াতাড়ি করো, হয়ে গিয়েছে, মন কিন্তু ধরে দিলাম। হয়ে গিয়েছে আমার। মুকুলদা আর কাঠ লাগবে না গো, ঠিক আছে? অনেক কাঠ ফাটিয়ে লাগবে না, কাঠগুলো ভিজে গো দিয়ে। বৃষ্টি হয়েছে না? মামা হ্যাঁ এখনো কাটাকাটি হয় নাই? হয়ে গেল প্রায়। আমার ভাত তো ফুটতে শুরু করছে। ভাত ফুটছে? হুম আচ্ছা, তোমার ভাত হতে হতে না হ্যাঁ। আমার সব কাটাকাটি বাড়াবাড়ি হয়ে যাবে। আর এই হচ্ছে আমার নতুন হাতা, তা এই দিয়েই ভাত রান্না হবে আর এই দিয়েই খাসির মাংস। কতগুলো রসুন আর দিতে মানে দিয়ে দাও। মুকুলদা আমি দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ আর একটু সময় লাগবে। ধোয়া দেখতে পাচ্ছি না, এত ধোয়া। মুকুলদা কি করছো? আদা আদা কাটছি। রেডি করো, রেডি করো। আর আজকে খাসি মাংসটা নর্মাল ভাবে রান্না করব না, হাতে মাখিয়ে বেশ জমিয়ে মাটির হাঁড়িতে রান্না। বেশ মুকুলদা দিচ্ছি না তাহলে। না ওই দাও, ওই থালাটাতে দাও, আমি আদাগুলো তুলে ধুয়ে দিই এবারে। দাও আবার পেঁয়াজটা আমাকে দাও এদিকে। হ্যালো পেঁয়াজ দাও। মুকুলদা হ্যাঁ এই ধোঁয়াটা আমার দিকে আসছে। হাওয়াটা তোমার দিকে আসছে, হ্যাঁ তাহলে হাওয়াটা একটু ঘুরিয়ে দিই নাকি? বুঝি তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি উঠি, হাওয়াটা ঘুরিয়ে দিই। কালকে বৃষ্টি হয়েছে আর পাটাটা একদম বালিতে ভর্তি হয়ে গেছে। তাই একদম এই দেখো কত বালি, ভালো করে ধুয়ে নাও। ধুলছি ওই জন্য। চন্দনদা দাদা তাহলে আমি বাটাবাটি করতে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও। তুমি তাহলে একসঙ্গে আদা রসুন বেটে নেবো। চন্দনদা দাদা একসঙ্গে বেটে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অসুবিধা নেই। আমার দিকে পেঁয়াজ কাটা কিন্তু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে বাটো। ভাগ্নে, হ্যাঁ তোমার কিন্তু আগুন জ্বলছে না। আমি বোতলে জল ভরছি, দাঁড়াও। আচ্ছা মামা হ্যাঁ, পেঁয়াজ কাটলে হয়ে যায় নাকি? আর একটু লঙ্কা। ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না, না কিন্তু খাসি মাংস রান্না করতে একটু সময় লাগে। সময় লাগবে। ভাত হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নেবো।
মজা কি মজা, আলু শুনতে কি মজা লাগছে সত্যি। ওহো, আমি ভাবলাম আর অন্য কিছু মজা নিচ্ছ নাকি, মামা যা ফর মজা নিচ্ছ নাকি, একটু দারুণ ঠান্ডা, দারুণ। একটু রোদ একটু গরম। আমারও চিন্তা নাই, গরমের আর ভয় নাই, কারণ বর্ষা অলরেডি নেমে গেছে। হ্যাঁ, গোটা আকাশে মেঘ বেশ কিছুদিন ধরেই, মানে গরমে কিছুক্ষণের মধ্যে মেঘ, যাই হোক না হোক, আবার মানে গরমটা কিন্তু একটু কম হয়েছে আগের থেকে। আর খাসির আলু তো মামা হ্যাঁ, একটা আলুকে হ্যাঁ, 2 পিস 2 পিস। বড় বড় থাকবে হ্যাঁ, একদম। দেখো কেমন ঝুলছে, দারুণ লাগছে, মজাও লাগছে বেশ। লঙ্কা কিন্তু আর দিচ্ছি না, না না, লঙ্কা কম থাক। কারণ বেশি ঝাল খাওয়া যাবে না। আজকের মটনটা 3টে লেগ পিস আছে, 2টো পিছনের পা আর একটা সামনের পা, টোটাল হচ্ছে 1 কেজি 850 মাংস। এই দেখুন একদম মোটা মোটা পিস। পিসটাকে দেখাই মামা, শুধু এক একটা পিস দেখুন, সলিড পিস। সলিড পিস। হ্যাঁ, এই দেখুন পিস একদম মামা, এটা 50-60 গ্রাম তো হবেই আরামসে। আরামসে। সে কি বলো না ইংরেজিতে, ইংরেজিতে কি বলো না, স্ট্যান্ডার্ড পিস, স্ট্যান্ডার্ড পিস। তো যাই হোক, এই মটনটাকে আমি আগে হাতে করে খুব সুন্দর করে মাখিয়ে নেবো। তা কিভাবে মাখাচ্ছি একবার দেখুন। দাও আমার প্লেটটা, নাও, আমি তোকে সমস্ত কিছু রেডি করে দেবো। রেডি করে দাও। প্রথমে দেবো কুচনো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট আর লঙ্কা একসাথে, কিন্তু ঝালের পরিমাণ কিন্তু আজকে একদম কম, কারণ এমনিতেই মানে গরমটা নেই ঠিকই, কিন্তু ঝালে অসুবিধা হচ্ছে সবারই, তা ঝালটা আমরা কম খাবো। আচ্ছা, এটা হয়ে গেল। ধরো লাস্টে একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে, সবার লাস্টে। সবার লাস্টে। হ্যাঁ, সবার লাস্টে। মশলার পরিমাণটা হালকা দেবো, কারণ আমরা একটু ঝোল ঝোল খাবো। লবণ, হলুদ, এটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে মটনের স্পেশাল মশলা একসাথে। কি দাও মামা, হ্যাঁ, স্পেশাল মশলাটার নাম কিন্তু বললাম না, তোমরা একটু কমেন্টে জানিও মশলাটা কি হতে পারে। সরষের এরপরে? তেলের ঢাকনি খুলে দাও এ নাও। মামা। হ্যাঁ, হাঁড়িতে ধরবে তো? তাই তো আমিও চিন্তা করছি। হ্যাঁ, তাই তো আমিও চিন্তা করছি। না হয়ে যাবে, চিন্তা নাই। সর্ষের তেল এবার, বাস। তারপর মামা একটু মাখিয়ে নেওয়ার পর আলু দেবো, প্রথমে কিন্তু আলুটা দেবো না। আচ্ছা, ঠিক আছে। শুধু দেখুন একবার, জিভে জল আসছে। ভাগ্নে, হ্যাঁ, ওর ভাবে দেখিও না, কেন লোভ লাগছে। লোভ লাগছে? হ্যাঁ, এইবার মামা আলু দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দাও, ওগুলো দিয়ে দাও। এবার দেবো আলু। তুমি মামা তুলে তুলে দাও তো একটা করে, জল রয়েছে। আচ্ছা, আমি দিচ্ছি। দাও এই নাও। দাও। আচ্ছা, তোমার 2 পিস, আচ্ছা, আমার 2 পিস হুম, দাও। এই নাও। এটা হচ্ছে ক্যামেরাম্যানের 2 পিস, হুম, এটা মুকুলদার 2 পিস। আচ্ছা, তাহলে আরো ওই যে 4-5 পিস এক্সট্রা কি জন্য? আমার হাতে আরো আছে 3 পিস। দাও, দিয়ে দাও, যদি কেউ এক্সট্রা খায় খাবে। হ্যাঁ, কে দিদি ভালো আছেন? কি রান্না হচ্ছে? মুরগির মাংস? আজকে মটন রান্না হবে মাটির হাঁড়িতে। তাহলে আজকে তো হান্ডি এখানে- মটন থাকুন থাকুন, এখানে থাকুন, খাওয়া দাওয়া করে যাবেন। আজকে তো এখানে আসলেই ভালো হতো। মোটামুটি। পেয়ে যান, বেশিক্ষণ লাগবে না কিন্তু, রান্না হয়ে যাবে মোটামুটি। একটু দেরি তো হবেই, মটন যেহেতু। রুবো যাচ্ছে। আরে খুব বাবা, সুন্দর করে মাখানো হয়ে গেছে, একবার দেখুন শুধু। দেখে জিভে জল আসছে। আহা, এক্ষুনি রান্না হয়ে যাবে এটা। চন্দনদা, হ্যাঁ, আচ্ছা মেন রাঁধুনিটা কে হবে? ভাগ্নে, ভাগ্নে। হ্যাঁ, চলে আসছি। তাহলে তোমাকে চলে আসতে হবে হাত এদিকে। ধুতে গেছিলাম, হাত ধুতে গেছিলাম। চলে আচ্ছা আসো। মামা, হ্যাঁ। তেলের বোতল দাও। আর আচ্ছা। মুকুল দা, হ্যাঁ, তুমি শুকনো লঙ্কা, তেজপাতা, ওটা জিরে আর আচ্ছা, তেজপাতা ঠিক রেডি আছে, করে ঠিক দাও। আছে। ঠিক আছে মামা, দাও তেলটা দাও। এই নাও। মুকুল দা তো মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছে, তা আমি সর্ষের তেল দেবো এখন।
একটু বেশি করেই দেবো। অসাধারণ রান্না হবে। মাটির হাঁড়িতে রান্না করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন। ধরো ভাগ্নে তেলটাকে আর ঘুরিয়ে দাও আমার একটু। হাড়ির মধ্যে। গরম লাগছে না মামা তোমার? না, আমার হাত তো হাতুড়ি। একদম তাই। তেল গরম। এখন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে কিন্তু। তবে যাই হোক না হোক, আজকে আমি এইটা বানাতে পেরে খুব খুশি হয়েছি, একদম মনের মতো। মামা মটনটা নিয়ে আসো। এই যে নাও। ধরো, এটা হাতে করে দিতে হবে কিন্তু মামা। হ্যাঁ, তুমি ধরো, নিচু করো। তা এখন মটনটা খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দেবো, মাটির হাঁড়ি তো। দেখি লাগবো নাকি একটু? আস্তে, আস্তে, দাঁড়াও, দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, পড়ে যাবে। পড়বে না, পড়বে না, না না করবো না। পড়বে না। আমি আছি, দেখি। দেখো মুকুলদা, দেখি। যাক মামা, একদম কানাই এটা কানাই। ভয় পাচ্ছিলাম, সে এটা- ভয়টা কিন্তু আমার মধ্যে আর নেই। যে ভাবছিলাম যে হাড়িটা যদি ছোট হয়ে যায়, কিন্তু না, কিন্তু লাড়াচাড়া করাতে খুব সমস্যা আস্তে হবে। আস্তে করবো। মুকুল দাও, তুমি আর টেনশন নিও না। আচ্ছা, তোমাকে দেখি। টেনশনটা তোমাকেই দিই। দাঁড়াও, তুমি আর টেনশন নিও না। এবার আমার কাছে দিয়ে দাও, হাতটা ধুয়ে আসি। দাও ঠিক আছে, যাও যাও। আমাকে হাতটা ধুয়ে আসতে দাও। তুমিই নাও। এইখান থেকে আমি আজকে আর উঠছি না, কারণ খুব সাবধানে আস্তে আস্তে মটনটাকে রান্না আর করতে আমি হবে। টুকটুক করে আঁচ দেবো, অল্প অল্প করে মুকুল কাট দাও, দেবো অল্প অল্প করে। একদম জোরে দেবে না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তেল বেশি করে দিয়েছি তো, কোনো অসুবিধা হবে না। না মানে ভিতরে কি চলছে এখন, এটা দেখার পর। এটা দেখার পর, এটা দেখার পর আমার ভিতরে ফিলিংসটা হচ্ছে কখন খাবো, কখন খাবো। সত্যি কথা বলতে অনেক সময় লাগে এই মাটির হাঁড়িতে রান্না করতে গেলে। আমরা মা ভাগ্নে মিলে এখান থেকে মোটামুটি 45 মিনিট মানে জায়গা থেকে সরিয়ে। দেখুন এই ভর্তি ছিল, কমে কতটা এসছে। মাংস কিন্তু প্রায় হয়েই গেছে আমাদের। আলু দেখি, হ্যাঁ আলু গলে গেছে আমার। বলে গেছে? হ্যাঁ আলু গলে গেছে। তাহলে এবার জল দিই। হ্যাঁ, একটু জল দাও। আমরা অল্প অল্প জল দিয়ে কষাচ্ছিলাম, তো মাংস কিন্তু পুরো হয়ে গেছে। তা সামান্য আমরা, মামা জল নিয়ে আসো। মুকুলদা, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল দেওয়ার আগে একটা কাজ করো। বলো। ওই গোটা গোটা 3টে ম্যাজিক কই আচ্ছা আচ্ছা, কতদিন রাখলাম আমি, নিয়ে আসো। নিয়ে আসছি। তোমাকে বলেছিলাম ম্যাজিক দেখাবো। হুম। আর মুকুলদা তুমি জলটা রেডি করো। ঠিক আছে। হ্যাঁ, আজকে একটু স্পেশাল কিছু করতে মন চাইলো, তা সেটা হচ্ছে এই দেখুন, খাসির মাংসতে এই গোটা গোটা 3 কোয়া রসুন দেবো। এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে একদম। এটা কিন্তু ক্যামেরাম্যানের জন্য দিইনি, এটা না। আমাদের মামা ভাগ্নে আর মুকুলদার জন্য। তোদের কাছ থেকে চেয়ে নেবো আমি। আর সে যখন মামা একটু দিতেই হবে সামান্য। হ্যাঁ, এই 2 পাওয়া করে দিয়ে দেবো। মুকুলদা, জল দিয়ে দেবো? হ্যাঁ দাও, অল্প জল দাও তো, বেশি দেবে না কিন্তু। ঠিক আছে, বলবে। বাস 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 বাস, সাফিসিয়েন্ট। আর টুকরো কাট দাও। মুকুলদা শুধু টুকরো টুকরো কাট এনে দিচ্ছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু জাল দিচ্ছি, একটা একটা করে। একটা একটা একটা, বেশি না, শুরু থেকে দাও। এই পাতলা। বাস থেকে পাতলাটা দাও। হ্যাঁ এই যে, ঠিক আছে, ঠিক আছে, হাতের কাছে দিলাম। ওকে। ভাগ্নে, হ্যাঁ দেখো এবার। মামা হ্যাঁ, একদম অল কমপ্লিট। চল নামিয়ে যাও। হ্যাঁ মুকুলদা, হ্যাঁ, গরম মশলাটা নিয়ে আসো। আচ্ছা। গরম মশলা বাস, আর বেশি দেবো না। মামা ধরো এটা, হুম। তাহলে এটা দিয়ে গুলে নামিয়ে নেবো। মামা সেম পরিবর্তন হয়ে গেছে। গোটা জায়গাতে মটনের সেনে মরমর করছে, আর তারপর মাটির হাঁড়ির রান্না। স্বাদই হবে আলাদা। এক পিস দেখাই। ওই রে, এই তো এখন নামিয়ে দেবো। এত গরম তো নামানোর তো সমস্যা। আস্তে আস্তে নাও।
হাড়িতেও কিছু রয়েছে, বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা নাই। আলু ক পিস দেবো? 2 পিস আলু দাও। 2 পিস। গ্রেভি ফেভি দিও। আর বেশি দেবো না? হিসাব করে দিয়েছো আলু। দেখি মামা। হ্যাঁ দাও। আচ্ছা, যত পিস বলবে তত দেবো, বলো। আগে আলু বলো, ক পিস দেবো? 2 পিস আলু দাও। আগে 2 পিস আলু দিলাম। এবার তুমি বলো মটন ক পিস দেবো? দাও 2-4 পিস। গামলা ভর্তি আছে কিন্তু। দাও 2-4 পিস দাও। আচ্ছা, 2-4 পিস, ঠিক আছে মামা, 4 পিস দিলাম। আচ্ছা ঠিক আছে। বেশ, এটা খেয়ে শেষ করবে। তারপরে আবার গামলা এই যে আমি ধরে রাখলাম, যা চাই যাকে বলে। আর ক্যামেরাম্যান তো মানে এই গ্রেভির কালার দেখে তার জিভে জল এসছে। আমার বলতে হয়, শুরু করার কথা বলতে হয়। না না, তিনজনাই এখন পড়ে গেছে। নিয়ে নিয়েছি মন মতো, আর ক্যামেরাম্যানকেও পিছনে দিয়ে দিয়েছি। আমার গাবলাই আছে। হ্যাঁ, আর গামলাতে মাংস রয়েছে, তো এখন খাবো। মানে একটু অপেক্ষা করা যাচ্ছে না, আমি জিভে জল কিন্তু চলে অপেক্ষা আসছে। করি না, আমি কিন্তু শুরু করি। খাও মুকুলদা, পেট ভরে খাও। আর বললেন না যে কেমন হয়েছে? রান্না তো অবশ্যই মাটির হাঁড়ি রান্না বলতে সেম হয়। যা আসছে মামা। হুম, রান্নাটা কেমন হয়েছে? রান্নার তুলনা নাই। ঠিক আছে। না, অন্য দিনের থেকে আজকে টেস্টটা ভালো হয়েছে। একদম স্বাদটা পুরো আলাদা রকম। আর একটা জিনিস দিয়েছি আমি, এই যে ওটা রসুনটা। আচ্ছা, হুম, রসুন স্বাদটা বলো। রসুনের স্বাদটা আবার বলতে হয়, সেন্ট আলাদা সেন্ট। ভাগ্নে, হুম। হাড় থেকে পুরো মাংসটা। ওটা হাল নয়, তোমার লেগ পিস। হ্যাঁ লেগ পিসি, এখন তো গোটা লেগ নাই, এখন কাটা লেগ। আজকে সবই লেগের মাংস। হুম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে মাংস একদম। মামা, হুম সেদ্ধটা কিন্তু অসাধারণ হয়েছে। হুম, মেন ব্যাপারটা কি বলতো, মাটির হাঁড়িতে আস্তে আস্তে কষিয়েছি না, আর আস্তে আস্তে জাল দিয়েছি। টাইম নিচে দাও কত। টাইম লেগেছে অনেক। আর মাটি হাঁড়ি রান্নার স্বাদই হবে আলাদা যে। হাড়ের থেকে ছেড়ে গেছে। টেস্ট। হুম চন্দনদা, হুম, পেট ভরে খেয়ে কিন্তু একদম।